প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা আছো তোমাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে যেটি আলোচনা করা হচ্ছে সেটি হলো মাধ্যমিক গণিতের পরিমিতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ 16তম চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত 16.3 অনুশীলনীর অন্তর্ভুক্ত 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই ভালো বুঝবে এবং এরই অনুরূপ কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা সেগুলো সমাধান করতে পারবে বলে আশা রাখি। কাজেই চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 5 নম্বর প্রশ্নেই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা রয়েছে আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রশ্ন নির্ণয় করো। সমাধানে আমরা এখানে মনে করি বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ আর মিটার। বৃত্তাকার এখানে ভেতরের ব্যাসার্ধ কত? আর মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ বলছে। এখানে রাস্তা রয়েছে কিন্তু একটা, মনে করো গোলাকার একটি, তাই না? তা মাঠের ভিতরের যে ব্যাসার্ধ সেটাকে আমরা আর মিটার ধরলাম। রাস্তাটি এক্স মিটার চওড়া। কত মিটার চওড়া? এক্স মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ তাহলে এক্স মিটার। আমাদের যদি চারি সাইড দিয়ে একটা গোলাকার তৈরি করতে চাই তাহলে মনে করো চারি সাইড দিয়ে যদি আমি অনুমান ভিত্তিক এখানে একটা অঙ্কন করার চেষ্টা করছি, এটা মনে করো এক্স মিটার চওড়া, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের যদি আর হয় তাহলে এটা যদি আর হয় তাহলে আর এর সঙ্গে কিন্তু এক্স যুক্ত হবে, ঠিক আছে? তাহলে আর প্লাস এক্স মিটার হয়। বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? 2 পাই আর। আর রাস্তা সহ মাঠের পরিধি কত হবে? 2 পাই আর প্লাস এক্স, ঠিক আছে? 2 পাই আর প্লাস এক্স হয়। তাহলে এখন আমাদের বলছে কি ভিতরের পরিধি আর যে বাইরের পরিধি এটার কিন্তু পার্থক্য বলছে কত? 44 মিটার বলছে। তাহলে আমাদের বাইরের পরিধিটা একটু বড় হয়, ভিতরের পরিধিটা কী হবে? একটু ছোট হয়। তাহলে আমরা এখানে সেটি করব যে 40 মিটার আমরা যদি এখানে লিখতে চাই যে 2 পাই আর আর প্লাস এক্স মাইনাস 2 পাই আর ইকুয়াল 44 মিটার, তাও কিন্তু হবে। অথবা আমরা যদি এই আকারে করতে চাই যে 40 মিটার যদি এর সাথে যুক্ত করতে চাই তা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2 পাই আর প্লাস এক্স 2 পাই আর ইকুয়াল প্লাস 40, অর্থাৎ যে বাইরের যে পরিধি সেটা কার সমান হবে? ভিতরের পরিধির সঙ্গে 40 যুক্ত করলে বাইরের পরিধির সমান হয়। তাই 2 পাই আর এখানে গুণ করে দেওয়া হচ্ছে 2 পাই এক্স, এখানে 2 পাই থাকলো। এটা যদি আমরা এক পক্ষে নিয়ে যাই তাহলে এটা হয়। অথবা তোমরা এখানে এরকম করতে পারো যে 2 পাই আর আর প্লাস এক্স মাইনাস এখানে 2 পাই আর ইকুয়াল 44, এটা এইভাবে দিলেও হবে। বা এখানে যদি আমরা এবার গুণ করে দিই 2 পাই আর প্লাস 2 পাই এক্স মাইনাস 2 পাই আর ইকুয়াল 44, অর্থাৎ এই 2 পাই আর। তাহলে এখানে দেখো এই যে 2 পাই আর রয়েছে, এটা 2 পাই রয়েছে, তাহলে 2 পাই এক্স থাকলো। 2 পাই এই যে এক্স ইকুয়াল কত? 44। এটাও কিন্তু হয় 2 পাই এক্স ইকুয়াল 44। এই লাইনটা তোমরা এভাবে করতে পারো যে বাইরের পরিধি থেকে আমরা ভিতরের পরিধিটা বাদ দিয়ে দিলাম, দিলে আমাদের যে 40 মিটার বড় রয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের যেটা হবে সেটি হলো যে এক্স আমরা যেহেতু টার্গেট এক্স এর মান বের করা, কাজে তোমরা যদি একবারে 2 পাইকে পক্ষান্তর করে নাও তাও কিন্তু হবে, ঠিক আছে? যে এক্সটাকে আমরা বাম পাশে রেখে এই 44-এর নিচে নিয়ে গিয়ে এই 2 পাই একবারে পায়ের মান বসিয়ে দিয়ে হিসাব নিকাশ করে যাচ্ছে সেটি হবে। অথবা এখানে একটা একটা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক্সটা এই পাইটা পক্ষান্তর করলাম, পায়ের মান এখানে 2টাকে পক্ষান্তর করছি আগে। তাহলে 44-এর নিচে যদি 2 দেওয়া হয়, এখানে 2 দিলে এখানে ভাগ করলে 22 হয়। 22-এর নিচে আবার পাই নিয়ে গেলাম, পায়ের মান 3.16, এটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে এটা পাই। তাহলে রাস্তাটি পড়েছে কত? 7.003 মিটার প্রায়, ঠিক আছে? অথবা 7 মিটার তুমি লিখে দিলেও হবে। এবার বলছি যে 6 নম্বর প্রশ্নটিতে যেটি বলছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে, এখানে বেষ্টন করে হবে, বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে, 26 মিটার ব্যাস। এর বাইরে আবার 2 মিটার বেষ্টন করে একটি পথ রয়েছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। বৃত্তাকার পার্কের ব্যাস কত হবে? 26 মিটার। তা আমরা মনে করো একটা বৃত্তাকার পার্ক, তাই না? মনে করো একটা, আমি এখানে ছোট আনুমানিক একটা অঙ্কন করার চেষ্টা করছি। পার্কের ব্যাস অর্থাৎ এই যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই বরাবর তোমরা যখন অঙ্কন করবে একটা পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে সুন্দর করে হবে, সেটা তৈরি হবে। তাহলে এই ব্যাস বলছে কত? 26, এখানে বলছে 26। পার্কটি বেষ্টন করে বাইরে 2 মিটার চড়া একটি রাস্তা রয়েছে। এই চারি সাইড দিয়ে আমাদের এটা 2 মিটার চড়া করে একটি কি আছে? একটা রাস্তা রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে রাস্তা রয়েছে 2 মিটার চড়া, এই 2 মিটার চড়া একটি রাস্তা রয়েছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে মনে করো পার্কের ব্যাসার্ধ কত হয়? আমরা যেহেতু এইটুকু পার্ক ছিল কিন্তু এইটা পার্ক, এখন এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই, তাহলে 26/2 = 13 মিটার হয়। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এত পাই এই যে পায়ের মান এইটা থাকলো, এই যে আর এর মান এইটা আমরা দিয়ে দিলাম। রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 13 + 2, রাস্তা সহ যখন হবে তাহলে ব্যাসার্ধ বলছে এই কেন্দ্র থেকে এই পরিধি যদি 13 হয়
ঠিক আছে, তার সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে কত 15 মিটার হয়, অর্থাৎ 15 মিটার হয়। তাছাড়া বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্থাৎ 15 মিটার স্কয়ার। এখানে এই যে দেখো আমরা যদি গুণ করে দিই তাহলে পায়ের মান বসিয়ে দিয়েছি, তাহলে এটা এই 15 স্কয়ারগুলো 225 হয়, এটা হয়। তাহলে আমরা যদি দেখো চিত্রটা, যদি তোমরা ভালোভাবে এই চিত্রটা এখানে দেওয়া রয়েছে, চিত্রটা তোমরা দেখে নিতে পারো, বুঝতে তাহলে সহজ হবে। ঠিক আছে, এখন অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে ভেতরের যেটা আছে এই যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলটা আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেবো। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল আমাদের কত হচ্ছে এখানে 706.86, সেখান থেকে ভেতরের ক্ষেত্রফল 530.93 এ বর্গমিটার। তাহলে আমরা যদি বাদ দিই তাহলে এটা পেয়ে যাই। ঠিক আছে, পরবর্তীতে চলে যাচ্ছি যে আমাদের 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 মিটার, পেছনের চাকার ব্যাস 35 মিটার সেন্টিমিটার। 40 মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরবে? গাড়ির সামনের চাকার ব্যাস বলছে, তাহলে ব্যাস 28 মিটার আমরা লিখে নিলাম, পেছনের চাকার ব্যাস, তাহলে ব্যাস সামনের চাকার আগে হিসাবটা করে নিই। গাড়ির সামনের চাকার ব্যাস 28 মিটার, তাহলে সামনের চাকার ব্যাসার্ধ, যেহেতু এখানে 2টি চাকা রয়েছে, একটাকে আমরা R1 নাম দিলাম, আর একটাকে আমরা R2 নাম দিব। ঠিক আছে, বা বড় হাতের আর দিলে হবে, ছোট হাতের আর একটাকে ছোট হাতের আর একটাকে বড় হাতের আর দিলে হবে, অথবা R1 একটি অথবা R2 একটি, এভাবে দিয়ে দেবো। তাহলে এখানে গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ, এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই 14 সেন্টিমিটার হলো। এখন আমাদের যে গাড়ির পিছনের চাকার ব্যাস তাহলে কত হবে 35 সেন্টিমিটার, তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ এইটা ব্যাস যদি আমাদের 35 সেন্টিমিটার হয়, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 35/2 সেন্টিমিটার, 17.5 সেন্টিমিটার। তাহলে গাড়ির সামনের চাকার পরিধি 2 পাই R1, তাহলে 2 পাই R1 2 থাকলো, পায়ের মানে এটা, আর এর মানে এটা। আমরা যদি সম্পূর্ণ গুণ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাই, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে দেখবে। গাড়ির পিছনের চাকার পরিধি এই যে 2 পাই R2 এটা থাকবে, এইটাকে আমরা যদি মান বসিয়ে দিই, পায়ের মানে এইটা, R2 এর মানে এইটা, তাহলে এটাকে গুণ করলে আমরা এই মানটি পাই। ঠিক আছে, এখন এখানে আমাদের বলছে 44 মিটার, কি বলছে এখানে আমাদের বলছিল, দেখো প্রশ্নে বলেছিল 44 মিটার, অর্থাৎ বড় ছিল এখানে। তাহলে এই যে 88 মিটার পথ যেতে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা কত পূর্ণসংখ্যক বার বেশি ঘুরে? মিটার, এখানে আমাদের যে হিসাবটা ছিল সেন্টিমিটার, এখানে ছিল সেন্টিমিটার দেওয়া ছিল, যেহেতু মিটার তাহলে মিটারকে ভেঙে আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। কারণ 2 চলক 2 ভাবে থাকলে হবে না, আমাদের চলক একইভাবে নিতে হবে। তাহলে মিটারকে ভেঙে আমরা সেন্টিমিটার নিয়ে গেলাম, তাহলে এই 88 মিটারকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে 8800 মিটার হলো, সেন্টিমিটার হলো, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে সামনের চাকা এই 8800 মিটার যেতে ঘুরবে, এই যে একটাকে আমাদের যে সামনের চাকার যে পরিধি রয়েছে সে পরিধি ভাগ করে দেবো, ভাগ করে দিলে 100 বার ঘুরবে। পেছনের চাকা এত মিটার যেতে ঘুরবে, পিছনের চাকার যে পরিধি ছিল এইটাই, সেটাকে আমরা পিছনের চাকার মোট যে পথ ছিল সে পথটিকে আমরা পিছনের চাকার যে পরিধি ছিল সেই পরিধিতে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমরা 80.032 পাই। এখন আমাদের কতবার বেশি ঘুরছে? এই যে মানটি পাচ্ছি 100 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে আমরা 20 বার পাই। ঠিক আছে, আর সামান্য সামথিং কোনো একটু কিছু থাকে, কিন্তু ওটুকু আমাদের ধরার বাইরে, যেহেতু আমাদের 0.55 পার হচ্ছে না, এই জন্য ওটি থেকে যাচ্ছে। তাহলে 20 বার। এটি ছিল এই প্রশ্নের সমাধানের শেষ অংশ, এই ভিডিওটিরও শেষ অংশ। কাজে যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখি। তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে ধন্যবাদ।